বড়টার ঘাড়ের উপরে যখন কুঠার বাজাইয়া এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে বসে আছে, নমরুদের লোকজন আইসা দেখে আমাদের সব খোদা নামের বেহুদা তো সব কল্লা নাই, কারো নাক নাই, হাত নাই, কান নাই, চোখ নাই, এ কি অবস্থা করলো কে? কয় এই কাজ তো একটা ছেলে মাত্র করতে পারে, যেই ছেলেটা আমাদের সাথে মেলায় যায় নাই। সে কে? কয় সে হলো ইব্রাহিম। সে কে? ঘটনা জানেন না, বহুবার শুনছেন, এজন্য সংক্ষেপ করলাম। কয় ইব্রাহিম এই কাজ করতে পারে, ইব্রাহিমকে ডেকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আসা হলো। ও ইব্রাহিম, তুমি কি এই কাজ করছো নাকি? ইব্রাহিম কয় আপনারা যেইটার কাঁধে কুঠাল দেখেন ওরে জিজ্ঞেস করলেই তো হয়, আবার আমারে কেন ডাকেন? জবাব ঠিক আছে নি? কয় যার কাঁধে কুঠার আছে মূর্তি, ওই মূর্তিটারে বড়টারে জিজ্ঞেস করেন, আমার মনে হয় জবাব পেয়ে যাবেন। কারণ যার কাঁধে কুঠার আছে সে এই কাজ করতে পারে, আমি কেন করতে যাইতাম? তো ইব্রাহিম নবী সহজ জবাব দিয়া কয়, হিকমত অবলম্বন করছে, কয় বড়টারে জিজ্ঞেস করলেন কে করে? কয় ইব্রাহিমের সামনের কাফের মুশরিকরা ডাক দিয়া কয় ইব্রাহিম, আমাদের কি বোকা মনে হয়? আমাদের মূর্তি খায়ও না, কথাও কয় না। মূর্তি কি করে না? ওরা তো খায়ও না, কথাও বলে না, তো ওদের কাছে জিজ্ঞেস করে কি লাভ? ইব্রাহিমের একটা সুযোগ হয়েছে, ঠিক কি না? ওরা তো খায়ও না, কথাও কখনো কয় না। এবার বলেন তো, আমার হিন্দু ভাইরা সারাটা জীবন মূর্তির সামনে গিয়া দাঁড়াইছে, মূর্তিকে প্রণাম দিয়েছে, কিন্তু মূর্তির খালেক মানুষ, মূর্তিকে বানাইছে কারা? তাই মানুষের রব কি মূর্তি হতে পারে? কথা বুঝেন নাই? সহজ কথা, মূর্তি কখনো মানুষের রব হতে পারে না। রব একজন, তিনি কে? আর আমরা তার মাখলুক, আমরা যেইটারে বানাইছি আমরা এইটার রব, ঠিক কিনা বলেন? মূর্তিটারে মানুষে বানাইছে, মানুষ আবার গিয়া তার সামনে সিজদা দেয়। বুঝে আসেনি আপনার? কিছু বুঝে? আমাদের রব সূর্য না, আমাদের রব চন্দ্র না, আমাদের রব তারকা না, আমাদের রব গাছ না, আমাদের রব মাছ না, সমুদ্র আমাদের রব না। আমাদের রব যিনি, আসতে বলেন তিনি কে? ইব্রাহিম নবী যখন রাতের আধারে বের হয়েছে, আকাশে তাকাইয়া দেখে একটা সন্ধ্যা তারা, সুবহানাল্লাহ পড়েন, একটা সন্ধ্যা তারা দেখা ইব্রাহিম চিন্তা করতেছে, এটা মনে হয়, কয় হাজ ক্বালা হাযা রব্বি, এটা মনে হয় আমার রব। ফালাম্মা আফালা, কিছুক্ষণ পর দেখে ওই আকাশের নক্ষত্রটা ডুইবা গেছে। এখন কয় ক্বালা লা উহিব্বুল আফিলিন, কয় যেটা অস্ত যায় এটা কখনো আমার রব হতে পারে? এবার ইব্রাহিম নবী আকাশে তাকায় আছে, হঠাৎ আসমানের দিকে তাকায়া দেখে, ছোট্ট মানুষ তো, তাকায়া দেখতেছে বড় একটা চাঁদ। ইব্রাহিম নবী চাঁদ দেখা কয় ক্বালা হাযা রব্বি, এটা মনে হয় আমার রব। এটা হতে পারে, মুশরিকরা যাদের পূজা করে উনি তাদের পূজা করে না, উনি বলে এই চাঁদ হয়তো আমার রব। কিছুক্ষণ পর যখন সকাল হয়ে গেল, পূর্ব গগনের দিকে তাকায়া দেখে ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি। ইব্রাহিম নবী যখন পূর্ব গগনে তাকায়া দেখে বড় 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 একটা সূর্য, ওই নক্ষত্র ছিল ছোট, এরপরে চাঁদ উঠলো, এটাও ডুবে গেল, এটা আমার রব হতে পারে না। এবার পূর্ব গগনে তাকায় দেখে বড় একটা সূর্য উঠছে। ইব্রাহিম কয় ক্বালা হাযা রব্বি, এটা মনে হয় আমার রব। হাযা আকবার, এটা তো ওই আগেরগুলির থেকে বড়, এই জন্য এটা মনে হয় রব। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর ফালাম্মা আফালাত, তাকায় দেখে সূর্যটাও সন্ধ্যাবেলা ডুইবা গেছে। এবার ইব্রাহিম নবী কয় যেটা ডুইবা যায় সেটা কখনো কারো রব হতে পারে না। আমার রব কি ডুইবা যায়? আসেনি আগের মতো? আসেনি আগের মতো? পাওয়ার আসেনি আগের মতো? নাকি আগের চেয়ে কমছে পাওয়ার? মোটেও কমে নাই, কমবেও না। তিনিই তো রব, সুবহানাল্লাহ পড়েন। আগেও যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। তিনিই তো রব, সুবহানাল্লাহ পড়েন। রব কেমন, রব কেমন, রব কেমন? ইব্রাহিম নবী এবার কয় তাহলে এগুলি কিছুই আমার রব না। আমার রবকে কয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা
حنيفا وما أنا من المشركين ইব্রাহিম নবী কয় আমি তো মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি মুশরিক না, বরঞ্চ আমার মুখমণ্ডলকে আমি একচ্ছত্র যিনি অধিপতি আসমান জমিনের মালিক তার দিকে আমি মুতাওয়াজ্জা হয়ে গেলাম। রব একজন আছে না নাই? সূর্য রব না, চন্দ্র রব হতে পারে না, তারকা রব হতে পারে না, যারা ডুইবা যায় তারা রব হয় না। এবার ইব্রাহিম নবী যখন কয় এই তোমরা যেহেতু বুঝতে পারলা এই মূর্তিগুলি কখনো রব হতে পারে না, এদেরকে কেন ডাকো? ফেরাউন কয় তাহলে রব কে হতে পারে? তো তুমি বলো রব কে? যিনি মানুষকে হায়াত দেয় আবার মারে তিনি হলো রব। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম নবী আরেকটা সুন্দর জবাব দিছে কি দেয় নাই? ইব্রাহিম নবী বলে যে রব হচ্ছে তিনি, রব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, রব হলো তিনি যিনি মানুষকে হায়াত দেয় আবার মানুষকে মারতেও পারে। তিনি কে? আল্লাহ। ইব্রাহিম নবী জবাব দিয়া কয় ও নমরুদ, রবকে চিনতে চাও? রব তো তিনি যিনি মানুষকে বাঁচাইতেও পারে আবার মারতেও পারে, তিনিই তো রব। ফেরাউন তো মাথা মোটা, মাথার ভিতরে কিছু নাই, গোবর আর গোবর। ডাক দিয়া কয় তুমি কাকে রব বলতে চাও? আনা উহয়ী ওয়া উমীত, বরঞ্চ আমিও তো মানুষকে বাঁচাইতেও পারি মারতেও পারি, এই পাওয়ার তো আমারও আছে। কেমন বোকার বোকা, বুঝেন নাই? বোকার পিএইচডি করছে, অনার্স মাস্টার্স তো আরো আগে কমপ্লিট। বোকায় ডাক দিয়া কয় আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো বাঁচাইতে পারি আবার মারতেও পারি। কেমনে? জেলখানার থেকে জেলারকে ডাক দিয়া কয় দুইটা কয়েদি নিয়ে আসো, যাবজ্জীবন যারা আসামি, জেলখানায় যারা মরবে এদেরকে দুইজন নিয়ে আসো। সামনে আনা হয়েছে, আনার পরে নমরুদ সামনে দাঁড় করা। জল্লাদরে ডাক দিয়া কয় জল্লাদ, একজনের কল্লা আলাদা করে দাও আর একজনকে বেকসুর খালাস দিয়া দাও। রব দাবি করে, মাথায় কিছু আছে, বুঝেন না আপনারা? কয় একজন রে কয় তুমি মুক্ত হয়ে গেলা, আর একজনের কল্লা আলাদা, মেরে দিল। এবার কয় দেখো না এটা আমি রব। তাফসীর ইবনে কাসিরে আছে, কয় দেখলা না তোমার সামনেই তো দেখাইলাম আমি কেমন রব, একজনরে মুক্ত দিয়া দিলাম আর একজনরে জাগায় শেষ কইরা দিলাম, তো আমি তো রব। উনি বুঝে না যে রবের পরিচয়কে, রবের পরিচয় একটু আগে দিলাম না, যে মায়ের রেহেম থেকে মানুষটা কেমনে আসলো। সুবহানাল্লাহ, তিনিই তো রব। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা, তিনি হলেন রব। তিনি কি? এবার ইব্রাহিম নবী কয় এরে তো সহজে বুঝাইলে বুঝবে না। কিছু মানুষ আছে যেদেরকে বয়ানে ধরে না, মাঝে মধ্যে মাইরের দরকার আছে না নাই? নয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে নবীর যাওয়ার কোনো দরকার ছিল না, নবী দোয়া করলেই তো হতো। মাঝে মধ্যে সব মানুষে যখন ধরে না, ওইরে ধরানোর জন্য মাঝে মধ্যে একটু শক্ত হওয়ার, গরম হওয়ার দরকার আছে না নাই? এবার ইব্রাহিম নবী কয় তাহলে একটা কাজ করো, তুমি যেহেতু বাঁচাইতেও পারো মারতেও পারো, তাহলে তুমি একটা কাজ করে দেখাও। কি কাজ করে দেখাইবা? কয় আমার আল্লাহ তাআলা তো প্রতিদিন সূর্যটাকে পূর্ব গগন থেকে উঠাইয়া পশ্চিমে অস্তমিত করে। তোমার যদি পাওয়ার থাকে, যদি তুমি রব হও, তুমি একটা দিনের জন্য একটু পশ্চিমে উঠাইয়া পূর্ব দিকে ডুবাও। এটা একটা সুন্দর কথা কিনা? যেহেতু তুমি নিজেকে রব দাবি করলা, তো তুমি একটা কাজ করো, তুমি একটু পশ্চিমে উঠাইয়া সূর্য পূবের দিকে ডুবাইয়া দাও। কোরআন কারিমে আমার আল্লাহ কয় ফাবুহিতাল্লাযী কাফার, কাফেরটা হতভম্ব হয়ে গেছে, বোকাটা স্টপ হয়ে গেল, কোনো জবাব নাই, ওর ভিতরে আর কোনো জবাব আসে না, স্টপ হয়ে গেছে, কোনো কথাই আর কয় না। এবার কয় এই তোমরা কি মনে করেছো ইব্রাহিমকে অহেতুক ছেড়ে দেওয়া যায় না? যারা জালেম হয়, যারা জুলুম করে, এদের কাছে কিছু না থাকলেও জেলে দেওয়ার ভয় আছে না নাই? শেষ করে দেওয়ার ডর আছে না নাই? কোনো কিছুতে পারে না। এখন দেখে আমার জুলুম তো শেষ, তো এরে কি করো? জেলে দাও। আলেমদেরকে ধৈরে ধৈরে জেলে ঢুকাও, এই আলেমদেরকে মাঝে মধ্যে ইনজেকশন দিয়ে শেষ করে দাও, মাঝে মধ্যে আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঢুকাও। কারণটা কি? কয় এদের সাথে এমনিতেই পারা যায় না, আমার মসনদ ধরে রাখতে হলে এখন একে আগুনে দাও। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এই তোমরা যদি তোমাদের খোদাদের কোনো উপকার করতে চাও, তো তাহলে একটা কাজ করো। কি কাজ? কয় তাহলে এই ইব্রাহিমকে আগুনের ভিতরে দিয়ে দাও। সহজ সিস্টেম। ওরে যেহেতু দমন করা যায় না,
যদি যার সাথে দমন না হয় ওরে শেষ দিয়া দিলেই তো দমন। ওদের বিশ্বাস ইব্রাহিমের একজন আল্লাহ আছে না নাই? আমাদের একজন আল্লাহ আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আসতে বলেন, কারণ মানুষ তো শুনবে যে আপনি আছে বলেন। কথা বুঝেন নাই? কি একটা রোগে পাইছে। ওই দিনকার পাথর গাটা গিয়ে আমি যখন বলি আসতে বলেন তখন জোরে বলেন, আর যখন বলি জোরে বলেন তখন আসতে বলেন। আমি চিন্তা করলাম তাহলে তো একটু ঘুরে গেছে আর কি। আসতে বললে জোরে হয়, আর জোরে বললে কি হয়? আসতে হয়। তো জোরে বলেন না বললে আসতে বলেন বলি, ওই গোটা ওয়াজই আমি বলছি আসতে বলেন, তখন দিয়ে জোরে বলেন। তো আমাদেরও একজন রব আছে না নাই? আমাদের একজন রব আছে, তিনি আমাদের রব, যিনি ইব্রাহিমের রব, আছে না নাই? ইব্রাহিম নবীকে এবার আগুনের ভিতরে ফেলাবে। নমরুদ কয় ওর সাথে যেহেতু পারা যায় না, কারণ ওরে দিয়ে আরো আমার সমাজ নষ্ট হবে, আমি যে একজন খোদা খোদা ভাব, আমার ভাবটা ধ্বংস হয়ে যায়, অতএব ইব্রাহিমকে আগুনে ফালা দাও। ইব্রাহিমকে এবার আগুনের ভিতরে ফালাবে। আগুনের ভিতরে যখন ফালাবে ইব্রাহিমের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কারণ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয় তাদের কোনো চিন্তা নাই। ইব্রাহিম খলিল, সে তো আল্লাহর বন্ধু, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ইব্রাহিমকে এবার আগুনের ভিতরে ফালাবে। এমন আগুন জ্বালাইছে যে আগুনের কিনারায় কেউ যেতে পারে না। কেমনে ফালাবে? শয়তানের বুদ্ধি আছে না নাই? ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? খারাপ বুদ্ধি দিয়া সংসার সমাজ ধ্বংস করে দেয়। দেখেন না, ব্ল্যাক ম্যাজিক কইরা কত মানুষের সংসার যে ধ্বংস করছে। এত ভালো সম্পর্ক ছিল, আজকে ভালো সম্পর্ক নাই। ওই দিনও কিতাবের ভিতরে দেখলাম সমাজে একদল চাটুকর আছে, যারা এর কথা ওর কানে গিয়া লাগায়া দেয়, সমাজে দ্বন্দ্ব বাজায়, কোনো কাজ নাই সারাদিন। এক কাপ চা খায় 32 মিনিট। বৈশাখ গইলা বাজারে দেখবেন এক কাপ চা খাইতে 32 মিনিট সময় লাগে। একবার একটু খায় আবার তাকায় অন্যজনেরে কেমনে প্যাঁচ লাগান যায়, এর কথা ওর কানে, ওর কথা ওর কানে। আপনাদের এই গইলায় হয়তো নাই, আমাদের বাসাইলে অভাব নাই, আমাদের কলাপাড়ায় অভাব নাই, দেশের যেই প্রান্তে যাই গিয়ে শুনি সেই জায়গায় এই কোয়ালিটির 2-4 জন আছে। আছে না নাই? এলাকায় না থাকলে তো আলহামদুলিল্লাহ, আপনারা তো বাইচা গেছেন। কয়েকজন গোলাম খরিদ করার জন্য বাজারে নিয়ে গেছে। বাজারে নিয়ে গিয়া কয় এই গোলামটাকে যে কিনবেন একটু সাবধানে, কারণ গোলামটার ভিতরে একটু খারাপ অভ্যাস আছে। একটা খারাপ অভ্যাস আছে। কয়টা? যে মালিক বিক্রি করার জন্য নিয়ে গেছি ওই মালিক কয় গোলামের ভিতরে কিন্তু খারাপ অভ্যাস আছে, ওরে যে নিবেন একটু বুঝাশুনা নিয়েন। একজন গিয়া কিনতে গিয়া খরিদ্দার কয় কোনো চিন্তা নাই, একটা খারাপ অভ্যাসে আমার কিছু হবে না, ওরে আমারে বিক্রি করে দেন। নিয়ে গেছে বাড়িতে, গিয়া দেখে নতুন মালিকের বাড়ি, কত সুন্দর সাজানো গোছানো সংসার, কেমনে ধ্বংস করা যায়। ও চিন্তা করলো, ও বড় চাটুকর, কয় দেখি আমার মালিকের সাথে বউয়ের সাথে সম্পর্ক ভালো, যদি সম্পর্ক খারাপ না করা যায় এই সংসার ধ্বংস করা যাবে না। অতএব কিছুদিন দেখে শুনা কয় এবার সংসার একটু হাত দেওয়া লাগবে, ছোট্ট একটা কথা বলে দিমু সংসার জ্বলবে। বুঝেন না? চাটুকর তো সারাদিন বলা লাগে না, এই একটা দিয়ে দিবে আপনার ইনজেকশন, আপনার সব শেষ। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। ওই চাটুকররা কিন্তু কখনো আল্লাহর জান্নাত চোখেও দেখবে। আরো আসতে বলেন। এবার কয় ওই নতুন গোলামটা নতুন বাড়িতে গিয়া কয় মালিকের সাথে তার বউয়ের এত ভালো সম্পর্ক, এটা সহ্য করা যায় না, এই সম্পর্কটা ধ্বংস করা লাগবে। কেমনে ধ্বংস করা যায়? উনি এবার গোপনে গোপনে কয় মালিকের বউয়ের কাছে গিয়া কয় যখন আপনাদের বাড়ি নতুন আসছি তাকায়া দেখলাম আপনার সাথে মালিকের সম্পর্ক বড় ভালো, কিন্তু ইদানিং দেখতেছি মালিক জানি কেমন অন্যমনস্ক হইছে, আপনারে মনে হয় আর ভালো লাগে না। কি লাগে না? কয় আপনারে আগের মতো তো দেখি ভালোবাসে না। কয় কি বলো, তাই নাকি? কয় আমি তো ওনার সাথে থাকি, দেখি তো সবসময়, ওনার চরিত্র ভালো না। তো কি করবেন? কয় বসে আনার কাছে, আমি যদি আপনি চান ওনাকে আপনার বসে আনবেন তো আমি তাবিজের ব্যবস্থা করে দিতে পারি, শর্ত হলো আপনি ওই আপনার স্বামীর কয়েক গাছ দাড়ি নিয়ে আসবেন, তাইলে পরে আমি আপনার বসে আইনা দিতে পারবো অল্প সময়। মহিলা মানুষ তো দিল বড় নরম, এটা দোষ না মহিলাদের, দিল নরম তো, মায়ের জাত তো, সুবহানাল্লাহ।
মায়ের জাত দিল বড় নরম। এবার মহিলা কয় অসুবিধা নেই, আজকে রাত্রের ভিতরেই দেখবা আমি ঘটনা ঘটাবো, দাড়ি নিয়ে আসবো আমার বসে আনার জন্য। যখন নিয়ে গেল রাত্রি হয়ে গেল, গিয়া মালিকের কানে কানে কয় মালিক আজকে রাত্রিবেলা তো ঘুমাইবেন, তবে সাবধান। কয় কেন? আপনার বউয়ের অবস্থা ভালো না, আমি দেখলাম সে আপনাকে গোপনে গোপনে মারতে চায়। কেমনে বুঝলা? আজকে রাত্রিবেলা আপনি ঘুমানোর ভান ধরবেন কিন্তু ঘুমাবেন না, দেখবেন ঘটনা কি হয়। প্যাস লাগছে নি? কয় আপনি শুধু রাত্রিবেলা ঘুমাবেন না, দেখবেন ঘটনা কি হয়। রাত্র হয়ে গেছে, মালিক এবার খানা দানা শেষ, গিয়া বিছানায় যখন পিঠটা লাগাইছে ঘুমায় নাই, শুধু ঘুমের ভান ধরছে। বুঝেন নাই? এক হইল হাকিকতে ঘুম, আর একটা হইলো ঘুমের ভান ধরা, এটা আরো কঠিন। ঘুমানো মানুষকে জাগানো যায়, কিন্তু জাগনা মানুষকে আর জাগানো যায়? তো মানুষটা তো জেগে আছে না ঘুমাইছে? নতুন মালিক এবার জেগে আছে, চোখ বন্ধ করে চিন্তা করতেছে কি হবে কি হবে কি হবে। একটু পরে যখন তাকায় দেখে নিজের আপন বউ সুন্দরভাবে একটা চাকু নিয়ে আস্তে আস্তে আগাইতেছে। কারণ কি? সে তো দাড়ির দুইটা দাড়ি নিবে মাত্র, পশম নিয়ে চলে যাবে, দাড়ির চুল তার কাজে লাগবে। হাতে নিয়েছে ছুরি, যাইতেছে সামনে আগাইতেছে। মালিক সব কিছু দেখে, দেখা উনি হঠাৎ করে ঘুম থেকে, ঘুমের তো ঘুমায় নাই, উনি তো ভান ধরছিল, উইঠা পরে চাকু দিয়ে সরাসরি বউয়ের বুকের উপরে মাইরা দিছে। হঠাৎ করে একটা কথার কারণে গোটা সংসারটা না শুধু জীবন পর্যন্ত চইলা গেছে। তো এই সমস্ত মানুষ সমাজে বাইচে থাকার অধিকার আর রাখে? কথা বুঝেন না? এরা সমাজে বাইচে থাকার অধিকার রাখে? একটু চিন্তা করেন তো। ওই শয়তান তো বসে থাকে না। ইব্রাহিমের যখন আগুনের ভিতরে ফালাবে কেউ কাছেই যাইতে পারে না, কেমনে ফালাইতো। এবার শয়তান গিয়া বুদ্ধি দিয়া কয় অসুবিধা নাই, আমার বুদ্ধি তো শেষ হয় নাই, তুমি একটা মিনজানিক তৈরি করো। চরকার মতো, হাদিসের ভাষায় মিনজানিক। এটা তুমি তৈরি করে নাও। কারণটা কি? এটার ভিতরে এক মাথায় ইব্রাহিমকে বাঁধবা, অপর মাথায় তোমরা রশি নিয়ে দাঁড়াইবা, রশি দিয়া ঘুরানি দিবা, ইব্রাহিম গিয়ে আগুনের ভিতরে পড়বে, জ্বলা পুরা শেষ হয়ে যাবে। সহজ কথা, এটাই পারো না? তো ইব্রাহিমকে বাধা হলো, আগুনের ভিতরে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার উপরে তাওয়াক্কুল করবি, জোরে বলেন তিনি কে? রব আছে না নাই? ইব্রাহিমকে বাঁচানেওয়ালা আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফালাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চিন্তা নাই, কোনো গবেষণা নাই, কোনো ফিকির নাই। ইব্রাহিম নবী কয় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম নবী কয় আমার জন্য তো আমার আল্লাহই যথেষ্ট, আল্লাহ উত্তম কর্মবিধায়ক। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম নবী কয় কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, আমার জন্য আমার আল্লাহ আছে, আমার রব আছে, আমার খালেক আছে, তিনি বাঁচানেওয়ালা। রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, রব তো তিনি যিনি বাঁচাইতেও পারে, যিনি মারতেও পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চিন্তা নাই, দিলের ভিতরে কোনো টেনশন নাই। ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে ফালায়, ইব্রাহিম কয় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম নবী আল্লাহকে স্মরণ করে, আল্লাহ ছাড়া তো আমাকে বাঁচানোর কেউ নাই। ইব্রাহিম নবী কথা বলে যখন আগুনের ভিতরে পড়ে গেছে, আল্লাহ কয় এই আসমানের দরওয়াজাটা খোল। ফেরেশতারা তাকায় দেখো আমার ইব্রাহিম আমার উপরে যেহেতু তাওয়াক্কুল করেছে, এই মুহূর্তে ইব্রাহিমকে বাঁচানোওয়ালা তো আমি আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আগুনকে আল্লাহ নিভতে বলে নাই, আল্লাহ কয় ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হও। আগুনেরও একজন রব আছে, তিনি কে? আমাদেরও একজন রব আছে, তিনি কে? আল্লাহ আগুনকে হুকুম দেওয়ার সাথে সাথে, কারণ আগুনও তো আল্লাহর মাখলুক, আগুনের বানানেওয়ালা একজন আছে, তিনি আল্লাহ। আল্লাহ তাআলা যখন বললে আগুন আমার ইব্রাহিমের একটা পশমও পড়বে না, বরঞ্চ আমার ইব্রাহিমকে তুমি শান্তির বিছানা বানায়া দাও। নমরুদ বাসার ছাদের উপর উঠে তাকায় দেখে কিরে ইব্রাহিম তো আগুনের ভিতরে হাঁটাচলা করে, তো লাভ হইল কি? কারে মারতে চায়? আসলে বলেন তো বাঁচানেওয়ালা কে? যিনি মারবে তিনি কে? হ্যাঁ, রব আছে না নাই? তা ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি আগুনের ভিতরেও বাঁচাইছে তিনি আর কেউ না, তিনি হলেন রব।
রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম তো ফিরাউনের কাছে গিয়ে এই কথাটাই বলেছিল, ফিরাউন কোনো চিন্তা করবা না, রব আছে, তিনি যেই রব তিনি হলেন আমাদেরকে বাঁচানেওয়ালা আবার আমাদেরকে মারনেওয়ালা। আল্লাহ যদি চাইতো ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলায়া শেষ করবে, সম্ভব ছিল কিনা? আল্লাহ তাআলা আগুনের ভিতরে ইব্রাহিমকে বাঁচাইছে, কারণ আমার আল্লাহ হলেন বাঁচানেওয়ালা। পাইছেননি রবের পরিচয়? চিনছেননি শুরুর থেকে? মুসা কি বলছিল? রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহ সুম্মা হাদা। রব তো তিনি যিনি আমাদেরকে আকৃতি দিয়েছেন, গোটা সৃষ্টিকে আকৃতি দিয়েছেন, এরপরে তাদের পথ নির্দেশ দিয়েছেন। আবার ইব্রাহিম নবী কয় রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। রব তো তিনি যে আল্লাহ তাআলা বাঁচানেওয়ালা এবং মারনেওয়ালা। সুবহানাল্লাহ পড়ে।